আজকের শুরুটা হোক রবি ঠাকুর দিয়ে। এসো হে বসন্ত, এসো এসো আজ তুমি, রাঙায়ে দাও প্রাণ, বিরহ বিধুর মনে দাও না সান্ত্বনা দান। বসন্তের রূপে মুগ্ধ হয়ে রবি ঠাকুর লিখেছিলেন এই বসন্ত কবিতাটি। সবাইকে স্বাগতম স্বপ্নিল সুইসে, প্রকৃতির নিঃশব্দ গল্পের আজকের এক অনন্য ঠিকানায়। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ডের এক ভিন্ন রকম বসন্ত ঋতুতে, যেখানে শীতের শেষ নিঃশ্বাস ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর বসন্ত তার রঙিন স্বপ্ন নিয়ে পৃথিবীকে নতুন করে সাজাচ্ছে। শীতের দীর্ঘ নিঃশব্দ দিনগুলির পর প্রকৃতি যেন হঠাৎ করেই একদিন জেগে ওঠে। বরফে ঢাকা নিস্তব্ধতা ভেঙে সূর্যের নরম আলো প্রথমে পড়ে পাহাড়ের গায়ে, তারপর ধীরে ধীরে নেমে আসে শহরের পথে, গাছের ডালে, আর শেষ পর্যন্ত ছুঁয়ে যায় লেকের শান্ত জলে। দূরের পাহাড়ের মাথায় এখনও বরফ ঝলমল করছে। সেই বরফ এখনও শীতের শেষ স্মৃতিচিহ্ন ধরে রেখেছে, কিন্তু নিচে একেবারে ভিন্ন চিত্র, যেখানে বসন্ত তার সমস্ত রং, সুবাস আর প্রাণ নিয়ে হাজির।
লেক লুগানোর ধারে হাঁটতে হাঁটতে আপনার মনে হবে আপনি যেন বাস্তব জগতেই নেই, কোনো একটা স্বপ্নের ভেতর দিয়ে হাঁটছেন। জলের ওপর সূর্যের আলো চিকমিক করে উঠছে, আর হালকা বাতাসে তৈরি হওয়া ঢেউগুলো সেই আলোকে ভেঙে দিয়ে হাজারো ছোট ছোট হীরের টুকরোর মতো ছড়িয়ে দিচ্ছে। এটাই সুইজারল্যান্ডের বসন্ত। এটা শুধু একটি ঋতু নয়, বরং প্রকৃতির ধীরে ধীরে জেগে ওঠার এক অপূর্ব নাটক, যেখানে প্রতিটি দিন, প্রতিটি দৃশ্য একটু একটু করে বদলে যায়, আর সেই পরিবর্তনের মাঝেই লুকিয়ে থাকে এক গভীর সৌন্দর্য। শীতের দীর্ঘ সাদা নীরবতার পর যখন বসন্তের আগমন শুরু হয়, তখন পুরো সুইজারল্যান্ডটা যেন নতুন করে শ্বাস নিতে শুরু করে। জানুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বরফে ঢাকা যে দেশটা একেবারে স্থির আর শান্ত ছিল, এপ্রিলের দিকে এসে তা ধীরে ধীরে রং, আলোতে আর জীবনে ভরে ওঠে। আল্পস পাহাড়ের দিকে তাকালে তখনও দেখা যায় বরফে মোড়া চূড়া সূর্যের আলোয় ঝলমল করছে, যেন শীত সেখানে পুরোপুরি বিদায় নেয়নি। কিন্তু সেই পাহাড়ের নিচেই উপত্যকায় আর শহরের পার্কগুলোতে শুরু হয় একেবারে ভিন্ন দৃশ্য। সবুজ ঘাসের ওপর নতুন কুঁড়ি, আর তার ফাঁকে ফাঁকে ফুটে ওঠা রঙিন ফুল। এই সময়টা সবচেয়ে বেশি অনুভব করা যায় লেকগুলোর পাশে, বিশেষ করে লুগানো লেকের ধারে বসন্ত যেন একটু আগেই পৌঁছে যায়, যেখানে হাওয়া তুলনামূলকভাবে উষ্ণ। তাই মার্চের শেষ থেকেই ফুল ফোটা শুরু হয় এখানে।
লেকের শান্ত নীল জলের পাশে সারি সারি টিউলিপ, ড্যাফোডিল, ম্যাগনোলিয়া, গোলাপ সব মিলিয়ে এমন একটা রঙের উৎসব তৈরি হয় যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। লাল, হলুদ, বেগুনি, গোলাপি প্রতিটি রং যেন নিজের জায়গা থেকে উজ্জ্বল হতে চায়। ফ্রেন্ডস, আপনারা কি এত বড় গোলাপ গাছ দেখেছেন কখনো? এটা প্রায় আম গাছের চাইতেও বড়। কত বড় একটি গোলাপ গাছ দেখুন। আর আশ্চর্যের বিষয় হচ্ছে পুরো গোলাপ গাছটা ভরা কিন্তু গোলাপ ফুল, এবং এটা বেশ বড় বড় আকৃতির গোলাপ। আপনাদের যদি এই গোলাপ গাছের নাম কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এটাও কিন্তু বেশ বড় আকৃতির, দেখতেই পাচ্ছেন, তবে আগেরটার চাইতে তুলনামূলক ছোট।
ম্যাগনোলিয়ার বড় বড় সাদা আর গোলাপি ফুলগুলি গাছ ভর্তি হয়ে ফুটতে থাকে। দেখলে মনে হয় যেন মেঘ গাছের ডালে নেমে এসেছে। এই সময়টায় সুইজারল্যান্ডের বাতাসেও একটা আলাদা অনুভূতি থাকে। শীতের ঠান্ডা কেটে গিয়ে এক ধরনের নরম সতেজ উষ্ণতা আসে। সূর্যের আলো আর কড়া লাগে না, বরং মোলায়েম হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। আমার পাশের এই উঁচু গাছটা দেখতে পাচ্ছেন, ফুলে ফুলে ভরা। এই ফুলের নাম হচ্ছে ম্যাগনোলিয়া। এটা আমার খুব পছন্দের একটি ফুল। আর এই ম্যাগনোলিয়া ফুলটি বসন্তের শুরুর দিকে ফোটে, আর হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে এই ফুলটা আর থাকবে না। সুতরাং বসন্তের শুরুতে ম্যাগনোলিয়া ফোটে আর খুব দ্রুতই গাছ থেকে ঝরে পড়ে। আপনাদের একটি আশ্চর্য রকমের জিনিস দেখাচ্ছি। আমার পেছনে যে এই অদ্ভুত রকমের গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু বেশ পুরাতন একটি গাছ। গাছটার ভারেটা যাতে ভেঙে না পড়ে সেজন্য এই কর্তৃপক্ষ কাঠের খুঁটি দিয়ে এটাকে সংরক্ষণ করেছে। কতটা বৃক্ষপ্রেমী! আর এই পার্কের ভেতরে এই রকমের নানান প্রজাতির গাছ দেখতে পাবেন। এক একটা গাছের এক এক রকমের বৈশিষ্ট্য। শুধু যে এই রকমের বৃক্ষরাজিতে ভরা তা কিন্তু না, ফুলের গাছে আনাচে কানাচে সম্পূর্ণ ভরা। ফ্রেন্ডস, সামনে একটা অদ্ভুত রকমের ফুল দেখেছি। এর কালারটাও বেশ চমৎকার, আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর রঙের এই ফুল, কি চমৎকার রং।
মানুষের সাধারণ জীবনযাপনেও পরিবর্তন আসে। দীর্ঘ শীতের পর সবাই ঘর থেকে বের হতে শুরু করে। পার্কগুলো ভরে ওঠে হাঁটতে আসা মানুষে। কেউ বই পড়ছে, কেউ কফি হাতে বসে আছে, কেউ বা শুধু রোদ পোহাচ্ছে। লেকের ধারে বসে থাকা মানুষগুলোর মুখে একটা শান্তির হাসি, যেন তারা এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শিখে গেছে। সুইজারল্যান্ডের বসন্তের সবচেয়ে সুন্দর দিক হলো এটা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে বদলায় প্রকৃতি। যে গাছটা একেবারে এতদিন খালি ছিল, কয়েকদিন পরেই সেখানে ছোট ছোট কুঁড়ি দেখা যায়, আর অল্প কিছুদিন পরেই তা ফুলে ভরে ওঠে। এই ধীর পরিবর্তনটাই বসন্তকে এতটা বিশেষ করে তোলে। এটা আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন সময় নেয়, কিন্তু সেই পরিবর্তন জীবনের সবচেয়ে সুন্দর অংশ। Está. Está. En la orilla dice que son pájaros. Es una taza de helado. New York.